Hi gangster, this is GM with you and you're watching Trading Like a Gangster. তো আগামীকাল আমাদের এনএফপি ইজ কামিং অ্যাগেন। অ্যাকচুয়ালি এনএফপি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং খুবই ইম্পর্টেন্ট একটা দিন প্রতিটা ট্রেডারের জন্য। কারণ এই দিনটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ঈদের দিন বলা যায়। কারণ এই দিনটাই হচ্ছে আমাদের ইকুইটি যেটা রয়েছে সেটা ডাবল অথবা ট্রিপল করার একটা সুযোগ থাকে। সো অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব যে অ্যাকচুয়ালি আমি কিভাবে এনএফপি অথবা যে কোনো ধরনের নিউজ প্রিডিকশন করে থাকি। সো এটা হচ্ছে একদম বিগিনারদের জন্য বলতে পারেন। এটা বিগিনার অথবা অ্যাডভান্স মাস্টার লেভেল যারাই রয়েছেন না কেন। সো আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেই মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন এবং নিউজ অ্যানালাইসিস করে আপনি নিজেই প্রিডিকশন করতে পারবেন যে মার্কেট কি ডাম্প করবে নাকি পাম্প করবে, মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাকি মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো যারা বাইনারি ট্রেডিং করছেন তাদের জন্য খুবই উপকার হবে এই ভিডিওটি, এবং যারা ফরেক্স করছেন তাদের জন্য খুবই উপকার হবে। সো অ্যাকচুয়ালি আমরা এনএফপি জিনিসটা অথবা যে কোনো ধরনের আমাদের যে নিউজ রয়েছে, নিউজ ইভেন্টও রয়েছে, সেটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আমাদের এফএমসি যে মিটিং রয়েছে, মিটিং হওয়ার পরবর্তীতে তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং অ্যাকচুয়ালি এফএমসিতে তারা কি ধরনের কিসের উপর ফোকাসটা তাদের বেশি রয়েছে। সো সেটার উপর ডিপেন্ড করে থাকে। যাই হোক, আমরা সেটা মাস্টার লেভেলে চলে যাচ্ছি যেহেতু এটা একটা বিগিনারদের জন্য আজকের ভিডিওটা। সো আমরা সেই দিকে না যাই। সো এখানে যারা রয়েছেন ট্রেডার যারা রয়েছেন অ্যাকচুয়ালি নিউজে যারা ট্রেড করেন, সো সবারই এই এই ওয়েবসাইটটা সম্পর্কে ধারণা রয়েছে, তাই না? এটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। সো অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যেখানে আমাদেরকে নিউজের অ্যানালাইসিস মানে প্রিভিয়াস অথবা ফোরকাস্ট একটা ধারণা দিয়ে থাকে। সো এখানে এখানে যেটা রয়েছে, আমি ফরেক্স ফ্যাক্টরি ওপেন করেছি এবং 7 তারিখ 7ই মার্চ শুক্রবার, প্রতি মাসের প্রথম শুক্রবার হচ্ছে এনএফপি হয়। সো যেহেতু এই মাসের প্রথম শুক্রবার 7 তারিখ, সো যার কারণে আমাদের 7 তারিখে এনএফপি রিপোর্ট পাবলিশ করা হবে বাংলাদেশি টাইম সন্ধ্যা 7টা 30 মিনিটে। যাই হোক, আমাদের এখানে এনএফপিতে নর্মালি 3টা নিউজ থাকে। একটা হচ্ছে এভারেজ আর্নিং আওয়ার, তারপর আরেকটা হচ্ছে নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ এবং আরেকটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এভারেজ আর্নিং আওয়ারটা যদি আমরা দেখি, তো আমাদের প্রিভিয়াস ছিল হচ্ছে 0.5% এবং ফরকাস্ট ফরকাস্ট মানে আশা করা হচ্ছে 0.3% আসবে। মানে এভারেজ আর্নিং আওয়ারটা আমাদের এখানে কমে যাচ্ছে। এবং তার পরবর্তীতে আমরা যেখানে দেখতে পাই নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ। নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ হচ্ছে মানে আমেরিকার কৃষি ক্ষেত্র ছাড়া সকল ধরনের যে কাজের যে আপডেট রয়েছে, কাজের যে ক্ষেত্র রয়েছে সেটার আর কি রিপোর্টটা পাবলিশ করা হয়। যেমন এখানে প্রিভিয়াস হচ্ছে 143K এবং এখানে ফরকাস্ট মানে আশা করা হচ্ছে এখানে 159K-তে আসবে, তাই না? মানে এটা হচ্ছে ডিক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এখানে নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ ডিক্রিজ হচ্ছে এবং এখানে এভারেজ আর্নিং আওয়ার সেটাও কমে যাচ্ছে। সো এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট যেটা রয়েছে এবং প্রিভিয়াস রয়েছে 4.0 এবং আশা করা যাচ্ছে যে 4.0, মানে এটা হচ্ছে নো চেঞ্জ, এখানে কোনো চেঞ্জ আসেনি। সো অবশ্যই এখানেই চেঞ্জটা আসবে। সো যখন আমাদের রিপোর্টটা পাবলিশ করা হবে, এখানে আমরা চেঞ্জ দেখতে পাবো। এটা কিন্তু সেম থাকবে না, হয় এটা ইনক্রিজ হবে না হলে এটা ডিক্রিজ হবে, তাই না? সো ডিক্রিজ হবে নাকি ইনক্রিজ হবে, সো সেটা অ্যাকচুয়ালি ট্রেডিংটা হচ্ছে সম্পূর্ণ একটা সাইকোলজিক্যাল গেম, তাই না? সো সবকিছু তো আর মার্কেট আপনাকে বলে দিবে না, নিজে থেকে আপনাকে কিছু বুঝে নিতে হবে। সো আমি যেটা মনে করছি যে এখানে যেহেতু নন ফার্ম এমপ্লয়মেন্ট যেহেতু এখানে ইনক্রিজ হচ্ছে এবং এখানে আমাদের এভারেজ আর্নিং আওয়ার কমে যাচ্ছে, সো এখানে মার্কেটে একটা স্পাইক আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু দুইমুখী আমাদের রিপোর্ট বলছে, সো এখানে মার্কেটে একটা স্পাইক আসার সম্ভাবনা রয়েছে। সো এমনটা হতে পারে যে মার্কেট যখন এটা পাবলিশ করা হবে, সো ইউএসডি বাই মানে আপের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে স্পাইক করে পরবর্তীতে মার্কেট নিচে চলে আসবে। কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে ইউএসডি আমরা সেল করব। আমার যেটা মনে হচ্ছে ইউএসডি সেল করা প্রয়োজন আর কি। ইউএসডি নিচের দিকে যাবে, ডাম্প করবে। সো এবং আরেকটা জিনিস আমি দেখাই আপনাদের সাথে, সেটা হচ্ছে আমাদের গোল্ডের যে বিষয়টা রয়েছে, এটা হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেমের আমি চার্ট ওপেন করেছি। সো এখানে দেখা যাচ্ছে যে মার্কেটে এখানে একটা নেকলাইন রয়েছে। আমি জাস্ট একটা হরিজন্টাল লাইন দিয়ে এখানে মার্ক করেছি, এখানে একটা নেকলাইন রয়েছে এবং এখানে কিন্তু মার্কেট একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। সো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করছে মার্কেট। যদি এই নেকলাইনটা যেহেতু এখনো আজকে মাত্র 6 তারিখ,
সো এখনো টাইম রয়েছে। যদি এই নেকলাইনটা যদি আমাদের ব্রেক করে ফেলে, যদি মার্কেট যদি নেকলাইনটা ব্রেক করে যদি আমাদের যে উপরে যে রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে ফেলে, অবশ্যই গোল্ড বাই হবে। এবং গোল্ড যদি বাই হয় তাহলে অবশ্যই ইউএসডি সেল হবে, তাই না? গোল্ডের বিপরীতেই তো ইউএসডি চলে থাকে এবং ইউএসডির বিপরীতে গোল্ড চলে থাকে। সো সেই ক্ষেত্রে আমরা এখানে ফরেক্স ফ্যাক্টরির যে আমাদের রিপোর্ট রয়েছে সেটার উপর ডিপেন্ড করে এবং তার পরবর্তীতে আমাদের যে গোল্ড রয়েছে, গোল্ডটার উপর ডিপেন্ড করে আমি যেটা বুঝতে পারছি যে আমাদের এই এনএফপিতে মার্চের 7 তারিখে যে এনএফপিটা হবে, সো রিপোর্টটা অবশ্যই আমার মনে হচ্ছে যে ডলার সেল করা উচিত এবং গোল্ড বাই করা উচিত। সো অলরেডি আমি আপনাদেরকে আগেই প্রিডিকশন বলে দিচ্ছি এখন। সো আশা করছি আমাদের ডিরেকশন অনুযায়ী কিংবা আমাদের অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটটা যাবে। এবং এবং অলরেডি আমি আমার টেলিগ্রাম গ্রুপে অলরেডি আমি তাদেরকে আপডেট করে দিয়েছি এবং সিগন্যালও দিয়ে দিয়েছি। সো ইনশাল্লাহ আমাদের প্রিডিকশন অনুযায়ী মার্কেট যাওয়ার কথা। সো আশা করছি এবং আমাদের রিপোর্ট পাবলিশ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। সো ইনশাল্লাহ দেখা যাক কি হয় এবার এনএফপিতে। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং যারা যারা আমাদের টেলিগ্রামে এখনো জয়েন হয়নি, এই ভিডিওটি অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনি চাইলে সেখানে জয়েন হয়ে নিতে পারেন। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।